বেচারা সকাল সকাল একটা ঠক খেয়ে গেছে। কড়াইতে চা বানাচ্ছি, ও ভেবেছে যে ওর জন্য ম্যাগি বানাচ্ছি। আমরা তো কড়াইতে খুব একটা বেশি চা বানাই না, যখন দুধ থেকে যায় তখনই কড়াইতে চা বানানো হয়। তো ম্যাগির কথা ভেবে এসেছিল, এসে দেখে চা, তো মনটা খারাপ হয়ে গেছে, প্রায় কান্নাই করে দিয়েছিল। এইদিকে উনুনে ভাত বসিয়ে দিলাম, আলু সেদ্ধ ভাত। ম্যাগি তো ছিল না ঘরে, সেজন্য ভাবলাম দুধ যেহেতু আছে তাহলে একটু সুজি বানিয়ে দিই। এদিকে ভাতটা হতে থাকুক, তারপর চা খেয়ে কড়াইটাকে পরিষ্কার করে এখন আবার এই যে একটু সুজি বানিয়ে দিলাম। একদম শুধু দুধ দিয়েই বানিয়েছি, একটু জল দিইনি। তো একটু শুকনো শুকনো হয়ে গেছে, কিছুক্ষণ পরে কিন্তু আরও শুকনো হয়ে যাবে, তো এখনই খেয়ে নিতে হবে। আর এরকম সুজি দিয়ে লুচি দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর আমি তো মুড়ি দিয়ে খেতেও পছন্দ করি, রুটি দিয়েও ভালো লাগে। তো অনেক দিন পর বানিয়েছি সুজি, কিন্তু রুটি বা লুচি কোনোটাই তো বানানো হলো না, মুড়ি দিয়েই খেয়ে নিলাম। তো ভাতও হয়ে গেছে, এইদিকে কিছুক্ষণ ভাতটা ঢেকে রাখি, তারপর আমি একটু বাইরে কাজ আছে সেগুলো সেরে নিই। এই দেখো পাখিটাকে, এখন ওকে ছেড়েই রাখি আমরা, কিন্তু উড়ে গাছে গিয়ে বসে, পরে আবার বাড়িতে চলে আসে। তারপর এলাম ঘর বারান্দা মোছার জন্য। তো প্রথমে বারান্দাটা ধুয়ে নিলাম, এখন একটু মুছে নিই, কারণ বর্ষাকাল তো জল খুব একটা বেশি টানে না। তো সকালে ওই যে সুজি খাওয়া হলো, চা খাওয়া হলো, সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর সমুদ্রের পাপা এখানে এই যে আলু মাখছে। এই আলু মাখাটার মধ্যে যদি শুকনো লঙ্কা দেওয়া যেত তাহলে বেশি ভালো লাগতো, কিন্তু সবারই গ্যাসের সমস্যা, সেজন্য শুকনো লঙ্কা দিলাম না, কাঁচা লঙ্কা দিয়েই মাখছে। তো আলু মাখা দিয়ে ভাত খেয়ে তারপর আবার ওর পিসি আম মাখা করেছিল। এখন এই যে সমুদ্রের পাপা বসে বসে আম খাচ্ছে। ওর পিসি এসেছে, তো এখন আমাদের রোজ দিনই আম মাখা খাওয়া হয়। তো আজকের আমগুলো পেকে গেছিলো, কাঁচা পাকা দুটো মিলিয়েই মাখা করা হয়েছে। আর ওর পিসিকে দেখো যে উঠোনে বসে খাচ্ছে পুরো গামলা নিয়ে। আমরা বিয়ের আগে মানে যখন মেয়ে ছিলাম বা একটু বয়সটা কম ছিল, তখন আমরাও এরকম করতাম, যেই পাত্রে মাখা করতাম সেই পাত্রে খাওয়ার জন্য কাড়াকাড়ি করতাম, যে ওটাতে খেলে বোধহয় টেস্টটা বেশি লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে দেখো আমার দুপুরে রান্নাও হয়ে গেছে। ডাল আর সর্ষে বাটা দিয়ে ডাঁটা আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি, আর বরবটি আলু ভাজা। এই হচ্ছে আমাদের আজকের দুপুরে রান্না বান্না। গতকালকে ছেলের জন্য একজোড়া জুতো এনেছি, তো দেখো সেই জুতোর বাক্স দিয়ে এই সারা সকাল ঘরে বসে থেকে এই গাড়িটা বানিয়েছে। শুধু গাড়ির চাকাগুলো ওর বাবা বানিয়ে দিয়েছে। গাড়িটা এত সুন্দর হয়েছে, মানে আমি নিজেই অবাক হয়ে গেছি যে আমার ছেলে এটা বানিয়েছে। কোথায় জানালা, কোথায় দরজা, কেমন গাড়ির সামনেটা হবে, বেশ ভালোই হয়েছে দেখতে। শুধু চাকাগুলো ওর পাপা কেটে একটু রং করে দিল। পড়াশোনা করার কথা বললে খুবই বিরক্ত লাগে, কিন্তু এইসব খুঁটুর খুঁটুর কাজ করতে দাও, খুব এক্সপার্ট এগুলোতে। বানিয়ে দিয়েছে আঠা দিয়ে কেমন হয়েছে বলো, কমেন্টে জানিও। বোনের বাড়িতে থাকাকালীন অনেক ভিডিও করেছি, কিন্তু সময়ের অভাবে এডিট করে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম আজকের ভিডিওর সঙ্গে কিছু অংশ জুড়ে দিই। তো একদিন রাত্রেবেলা আমরা ঘুরতে বেরিয়েছিলাম, সমুদ্রের পাপা, তারপর সমুদ্রের মেসো ঘরে ছিল, আমরা 3 বোন বাচ্চাগুলোকে নিয়ে বেরিয়েছিলাম। তো এই যে দেখো এত গরম পড়েছিল, তো ভাবলাম একটু হেঁটে আসি। রাত বাজে এখন প্রায় ওই 10:30টার মতো, খাওয়া দাওয়া সেরে তারপর বেরিয়েছি। তো আমি বাচ্চাগুলোকে ডাকছি, তারপর বড়দিকে ডাকছি যে আয়। এই দিনটা আবার কবে আসবে জানি না, কারণ সবাই তো আর একসাথে হওয়াটা মুখের কথা না, সবারই সংসারে কিছু চাপ থাকে। তারপর দিদি একটা কাজ করে, তো সেজন্য দিদি সবসময় আসতেও পারে না। তো এই যে 3 জন একসাথে হয়েছি, তাই একটু ভিডিও করে স্মৃতিগুলো ধরে রাখছি আর কি। এই দিদি আমাদের সবার বড় আমাদের বাড়ির মধ্যে। তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, রাত অনেক হয়ে গেছে, বাড়ি ফিরে যাচ্ছি সবাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আজকে এ পর্যন্তই। কি রে তোদের আজকে ফটো তোলা হলো? কি সুন্দর লাগতেছে না চাঁদটা, দেখ চুমকি। মনে হয় না একটা লাইট। চল আয়, চলো, রাত অনেক হয়েছে কিন্তু। আয় সমু, সমুদ্র